আমার 2 ছবি তো পাইরেসি হয় নাই। এটা রহস্য কি? এটা রহস্য ওইভাবে ব্লক করে রাখা হয়েছিল, লোক বসিয়ে রাখা হয়েছিল। নাকি আপনার ঠিক সাহস করে উঠতে পারে না এরকম? না, সাহস না করার কি আছে? আমি একটা সাধারণ মানুষ ভাই, সাধারণ প্রযোজক। আপনার মতো একজন সাধারণ ডাল ভাত খাওয়া মানুষ। আমি তো ডেইলি রাতে পার্টি করা মানুষ, ওই ধরনের প্রডিউসার না। নায়ক নায়িকাকে নিয়ে আড্ডা দেওয়ার মতো প্রডিউসার কেউ না। অভিযোগ করে বলে তো আপনি প্রভাব খাটিয়ে সিঙ্গেল স্ক্রিনে হাইস্ট এমজি নিয়ে ছবি চালিয়েছেন এবং কেউ কিছু কথা বলতে পারেনি। আমি তো প্রভাব খাটিয়ে কেউ, আপনি একটু দেখান তো কে বলছে? একটা আমার সামনে প্লেস করে দেন প্লিজ, সিঙ্গেল স্ক্রিনের কোন হল মালিককে, যে আমি প্রভাব খাটিয়ে তার কাছ থেকে হায়েস্ট এমজি নিয়ে ছবি চালিয়েছি। আর আপনি বলছিলেন এসবিএফ এইসব কথা, বা অন্য মামুন, এসকে, এগুলা কথা, এগুলা কিভাবে কি হয়েছে সরকার তো সবই জানে সেই সময়কার। এই সময়ে তো মানে হবে কিনা, কারণ এখন তো দুদক অলরেডি চিঠি দিয়ে বসে আছে মনে হয়, পেপার পত্রিকায় নিউজ দেখলাম। এবার একটু খোলাসা করতে চাই, আপনি যদিও কথাটা বলেছেন, ধরেন আমরা যারা দেখছি বা এখন সাধারণ দর্শকরা দেখছেন বা ফেসবুকের কল্যাণে তো এখন অনেকে বোদ্ধা, তারা যেটা বলছেন যে এই যে ভারতীয় টাকা এবং এসবিএফ এর সংযোগ বা অনন্য মামুন হঠাৎ করে 2-3টা ছবি করলো, তখন বললো যে এটা অমুক প্রডিউসার টমুক প্রডিউসার, নানান প্রডিউসারের কথা শুনলাম। এগুলো নীতি নৈতিকতা নিয়ে আপনি কথা তুলেছিলেন। ইনফ্যাক্ট আপনি একটা পাবলিক ডোমেনে বলেছেন ভাই ছবি করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে গেলেন, এরকম একটা কথা আপনি বলেছিলেন। এগুলো ভার্বালি কোনো সাংগঠনিকভাবে কথা হয় না, যে যার মতো করে তার বক্তব্য দেয়। সত্যিকার অর্থে সরকারের কাছে কোন রকম ডাটা বা আপনাদের কাছে এ ধরনের কোনো নীতি নৈতিকতা আছে কিনা? ধরেন আমরা তো জানিও না, জানি শুধু যে 60% মানে তাদের ভেতরে বৈষম্য থাকে। আমি একটু আটকাবো আপনাকে। আটকালে আমি প্রশ্নটা ইয়ে করে যাবো। বলেন বলেন জি প্লিজ। না, আপনি করে নেন তাহলে, একবারে বলি, প্রশ্নটা করে নেন। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এর 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 প্রাসঙ্গিকতাই এইভাবে আসে যে কেউ অভিযোগ করেন, যেমন আব্দুল আজিজ অভিযোগ করে ফেলেছেন যে আমার ছবিতে ঠিকঠাক মতো নিয়ম মেনে পালন করা হয়। আবার অনন্য মামুন এসে আরে ভাই, বলে যে উনি আমাদের এখানে ব্যাংকের লোন ডিফল্টার একটা মানুষ। উনি ছবিতে ঠিকঠাক মতো সবকিছু পালন করে, এটা আপনি বিশ্বাস করেন? যে ব্যাংকের লোন ডিফল্টার মানুষ, যেটার কারণে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তার নীতি নৈতিকতা কোথায়? তার ব্যাংকের টাকা মেরে যে প্রডিউস করে এইসব ব্যাংক ঋণ খেলাপিদের পিছনে তো ঠিক এগুলো সদর্পে সবাই বলে যাচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু এর কি কোনো প্রতিফলন, এর কি কোনো বিচার আচার বা এর কোনো সমাধান কি আমরা পাবো না? মানে কখনো যার মতো অবশ্যই পাবো। আমি আজকে প্রডিউস করলাম, হঠাৎ করে বলে ফেললাম। হ্যাঁ, এই যে তাই তো হচ্ছে, দেখেন না সিনেমা, মানে কি ধরনের প্রয়োজক নায়িকাকে পাশে বসিয়ে অশ্লীল কথাবার্তা বলেন, কি ধরনের প্রয়োজক তার ছবি 1 নম্বর বলেন, একবার বলেন তার ছবি, একবার বলেন তার ছবি 10 কোটি টাকা বাজেট, একবার বলেন 3 কোটি টাকা বাজেট। সবই তো মানে ফেসবুকের কল্যাণে রিলস আকারে আছে। একবার বলেন 10 কোটি টাকা দিয়ে বানাইছেন, একবার বলেন 3 কোটি টাকা। ওনার মাথার অবস্থা তো ভালো না। তারপরে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে উনি বলেন যে ছবি বানায় দিবেন, নায়িকা বানায় দিবেন। এরকম তো বহু অভিযোগ আমরা শুনেছি। আমরা কেউ কিছু বলি নাই, তার কারণ বড় ভাই মানুষ একটা সময়ে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূর আগিয়ে নিয়ে গিয়েছিলেন। 2013, 14, 15, 16 সালের লিন পিরিয়ডে যখন প্রডিউসার ছিল না, তখন ভালো ভালো আর্টিস্ট আমাদের এখানে উপস্থিত করেছেন। কিন্তু তারপরে যখন রিয়েলিটিটা সামনে আসলো, আসলে কিভাবে উনি সামনে এনেছেন, এগুলা তো আসলে হাস্যকর ব্যাপার। এই ব্যাংকের টাকা নিয়ে নিজেকে প্রযোজক ডিক্লেয়ার করা, দিস ইজ ভেরি ফানি, মানে হ্যাঁ, উনি করতে পারতেন নিজেকে প্রযোজক ডিক্লেয়ার ব্যাংকের টাকা নিয়ে, অবশ্যই পারতেন, যদি উনি ব্যাংকের টাকা ঠিক মতো শোধ দিতেন, ব্যাংকের ক্যাপিটাল ফেরত দিতেন। সেগুলা ফেরত দেবো না, আমি ব্যাংক ডিফল্টার হবো, এদিকে আমি বড় বড় প্রযোজক নাম নিয়ে বড় বড় বক্তৃতা দিয়ে বেড়াবো। ওনার সম্বন্ধে কথা বললে তো ওয়েস্ট অফ টাইম। ওনার সম্বন্ধে আমি কথা বলার মতো কেউ মনে করি না। প্রথম কথা হচ্ছে এইটা। প্রসঙ্গ কোনো ব্যক্তি না, আসলে প্রসঙ্গগুলো বিষয়, যে এই বিষয়গুলো উঠে আসে এবং সাংবাদিকরা এইসব নিয়ে পিক করে এবং সেটা নিয়ে বিভ্রান্ত হয়। ধরেন এই যে আমেরিকা ইউরোপে যারা বাঙালি যারা সিনেমা দেখে, তারা তো এসব শুনে বিশ্বাস করে, তো এবং বাংলাদেশে ডেফিনেটলি বিশ্বাস করবে। তারা, আমি তো মনে করি রুচিশীল, সভ্য জায়গায় থাকে, এই জন্য তাদের রুচিটা একটু আগে ডেভেলপ হয়। সুতরাং তারা তো এত যে আমাদের মধ্যে কদর্য ভরা, সেটা বুঝতে তাদের একটু সময় লাগে। আর আপনি বলছিলেন এসবিএফ এইসব কথা, বা অন্য মামুন, এসকে, এগুলা কিভাবে কি হয়েছে সরকার তো সবই জানে
সেই সময়কার। এই সময়ে তো মানে হবে কিনা, কারণ এখন তো দুদক অলরেডি চিঠি দিয়ে বসে আছে মনে হয়, পেপার পত্রিকায় নিউজ দেখলাম অনেক কিছুই। এখন এটার সলিউশন না হওয়া পর্যন্ত যে কি হবে আমি তো জানি না, এটা তো সলিউশন হতে হবে। আর আমি তো জানি যে এটা টোটালি ডিগ আউট হবে, যদ্দূর হবে। বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক মহল, বন্ধু বান্ধব বা যারা এই দুদক বিট নিয়ে কাজ করে, বিভিন্ন সাংবাদিক, তাদের কাছ থেকে ওভার এয়ার করা যে এটা তো টোটাল ডিগ আউট হবে। তার কিন্তু কারণ হচ্ছে কিন্তু এখানে বিষয়গুলো কি ইন্ডাস্ট্রির জন্য থ্রেট মনে করেন কি? ডেফিনেটলি থ্রেট না। আমি মনে করবো এটা পরিষ্কার হওয়া, আমি মনে করবো এটা পরিষ্কার, সবারই পরিষ্কার থাকা উচিত। আপনি আয় যদি করেন, আপনি সেই পরিমাণ ট্যাক্স দিবেন না কেন? আপনি আয় করলে তো আপনি সেই পরিমাণ ট্যাক্স দিবেন। বলে ফেললেন প্রিয়তমা 41 কোটি টাকা সেল করেছিল, গ্রস সেল, নেট সেল যাই হোক একটা দাঁড়াইছে, সেটাকে আমি অ্যাসেসমেন্ট করে ট্যাক্স দিছি, আমাকে বিট করতে হবে। ভেরি গুড, আমাকে বিট করেন, ভালো ছবি বানায় বিট করেন। এই জন্য আপনি 56 কোটি টাকা আপনি বলে দিলেন আপনার গ্রস সেল। আপনি কি 56 কোটি টাকা গ্রস সেলের মতো থেকে লাভ দেখিয়ে সেই পরিমাণ ট্যাক্স দিয়েছেন? এটা হলে তো দুদকের চিঠি আপনার কাছে যেত না। খুবই ক্লিয়ার। এবার একটু আসি যে পাইরেসি প্রসঙ্গে একটা প্রসঙ্গ আনলেন, কিন্তু পাইরেসি বলা হয় একে অপরকে দোষ দেয়। আপনার ছবি না, পাইরেসি হলে কথা ঠিক না, কথা না, ঠিক না। বলে যে অমুকে করছে। ধোঁয়াশা ভাই বলে যে না, অমুক না, না। কি হয় কি এ- আসলে পাইরেসি কেন বন্ধ করা যাচ্ছে না আদৌ? আচ্ছা দেখেন, একটা সময় পাইরেসি হতো, তখন হচ্ছে হল থেকে ছবি রেকর্ড করে নিয়ে যেত। এখন পাইরেসি হয় হলের ফাইল, এইচডি ফাইলই এইচডি চলে ফাইল যায়। চলে যায়। রাইট। হ্যাঁ, তো জ্যাজের সার্ভারে ছবি চলে, আমাদের অভির সার্ভারে ছবি চলে বাংলাদেশে, আর অরণ্য মামুনের সার্ভারে ছবি চলে। আমি বিশ্বাস করতে চাই যে এই সার্ভার গুলা থেকে, সিঙ্গেল স্ক্রিন থেকে ছবি পাইরেসি হয় না। তো ছবি পাইরেসি এতদিনে ছবি পাই স্পেসিফাই করা গেল না যে কারা করছে? হ্যাঁ, স্পেসিফাই করা যাচ্ছে না তো। আমার পার্সোনাল ওপিনিয়ন, এগুলা যেসব হলে ডিসিপি থেকে ছবি চলে, এইচডি ফাইল তাদের কাছেই থাকে, হ্যাঁ। সেখান থেকে পাইরেসি হয়। অর্থাৎ আপনি অনন্য মামুন, অভি এবং জাজ এই তিনজনকেই সন্দেহের চোখে রাখতে বলছেন আর কি, এবং না, আমি রাখতে বলছি না। হতে পারে এখান থেকে, তাদের হলে এখান থেকে না, হবে। না, 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 তাদের ওখান থেকে তো হচ্ছে না। আমি তো বলছি তারা তো সিঙ্গেল স্ক্রিনের জন্য চালায়। হ্যাঁ, হ্যাঁ। সিঙ্গেল স্ক্রিন থেকে তো পাইরেসি হচ্ছে না, সিঙ্গেল স্ক্রিন থেকে পাইরেসি হয় না। কিন্তু এক পক্ষ বলছে যে না, সিঙ্গেল স্ক্রিন থেকে হয়ে যায়, এজন্য সিঙ্গেল স্ক্রিনে আমরা ছবি দেই না শুরুতে। এগুলো ভুল আনিসের কথা। ভাই। সিঙ্গেল স্ক্রিনে তারা ছবি চলবে না, এর জন্য দেয় না। সিঙ্গেল স্ক্রিনের ম্যাটেরিয়াল তারা তৈরি করতে পারে না বলে দেয় না। সিঙ্গেল স্ক্রিন, আমি অরণ্য মামুন, জায়াজ এবং অভির কথা বলছি যে এদের সার্ভার দিয়ে সিঙ্গেল স্ক্রিনে চলে, এদের হ্যাঁ। এখান থেকে কিন্তু পাইরেসি হয় না, এদের এখান থেকে হয় না। আপনি গোড়ায় যান, হুম, গোড়াটা হচ্ছে এই যে অনলাইন বেটিং এর যে ঘরগুলা, হুম। এখানে ছবি বিক্রি করা হয়, এইচডি কোয়ালিটি ছবি। এইটা পুরোপুরি তদন্ত করলে বের হয়ে আসবে। সেটা আশাদুজ্জামান ভাই, আসলে গত 6-7 বছর ধরে অনেক বড় বড় বাজেটের ছবি পাইরেসি হয়ে গেছে। তদন্ত যে কবে হবে আমার আর 2 ছবি ছবি তো আসলে পাইরেসি কবে, হয় নাই, আমার 2 ছবি তো পাইরেসি হয় নাই। এটা রহস্য কি? এটা রহস্য ওইভাবে ব্লক করে রাখা হয়েছিল, লোক বসিয়ে রাখা হয়েছিল। নাকি আপনার ঠিক সাহস করে উঠতে পারে না এরকম? না, সাহস না করার কি আছে? আমি একটা সাধারণ মানুষ ভাই, সাধারণ প্রযোজক, আপনার মতো একজন সাধারণ ডাল ভাত খাওয়া মানুষ। আমি তো ডেইলি রাতে পার্টি করা মানুষ, ওই ধরনের প্রডিউসার না, না, কেউ নায়ক নায়িকাকে নিয়ে আড্ডা দেওয়ার মতো কিন্তু কেউ প্রডিউসার না। অভিযোগ করে বলে তো আপনি প্রভাব খাটিয়ে সিঙ্গেল স্ক্রিনে হাইস্ট এমজি নিয়ে ছবি চালিয়েছেন এবং কেউ কিছু কথা বলতে পারেনি। কই, আমার থেকে তো অনেক বেশি হাইয়েস্ট এমজি নিল প্রিন্স, তারপর বরবাদ দিছে। আমি তো প্রভাব কাটিয়ে আপনি একটু দেখান তো কে বলছে, একটা আমার সামনে প্লেস করে দেন প্লিজ, সিঙ্গেল স্ক্রিনের কোন হল মালিককে, যে আমি প্রভাব খাটিয়ে তার কাছ থেকে হাইয়েস্ট এমজি নিয়ে ছবি চালিয়েছি, প্লিজ একটা। আচ্ছা, এটা যদি আপনি আমাকে দেখাতে পারেন, ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ, একটা সিঙ্গেল স্ক্রিনের হলের মালিককে, যেই সিঙ্গেল স্ক্রিন চলে, বন্ধ কাউরে আবার নিয়ে ডামি হিসাবে বানায় সামনে দাঁড় করায় না, যে রাইট, সিঙ্গেল স্ক্রিন চলে, রাইট। একটা দেখান তো আমি প্রভাব খাটিয়ে কারো কাছ থেকে টাকা নিয়েছি। থ্যাংক ইউ খুব অকপটে কথাগুলোর আসলে অ্যান্সার করার জন্য। আশাদুজ্জামান ভাই, ভাই, সত্যর বিকল্প নাই তানভীর তারেক, সত্যর বিকল্প নাই, সত্য একদিন প্রকাশ হবেই। আপনি আজ যাই করেন না কেন, কাল তা প্রকাশ হবে। আপনি মনে করেন না যে ওই হরিণের মতো, যে বাঘ ধাওয়া দিছে জঙ্গলের মধ্যে, মাথাটা ঢুকায় শরীরটা বাইরে রেখে মনে করলাম আমি তো কাউরে দেখি না, কেউ আমাদের দেখে না,
বাঘ কিন্তু তার পুরো বডিটা দেখতে পাচ্ছে, এসে ঠিকই কিন্তু কোমরের পর থাবা মারবে, কিন্তু সত্য কিন্তু বের হবেই। রাইট, এই বিষয়গুলো আসলে খুব ক্লিয়ার করার জন্য এই প্রশ্নগুলো তোলা।